হাতে হাসিনা তুই স্বৈরাচার তুই স্বৈরাচার হাতে হাসিনা হাতে হাসিনা এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো এই মুহূর্তে খবর এলো এই আমার সোনার বাংলা কাশিবাদের ঠাই নাই আমার সোনার বাংলায় হাতে হাসিনা কাশিবাদের ঠাই নাই আমাদের এই মুহূর্তে জুলাইয়ের যে অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল আমাদের বিজয়ের পরে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং আমাদের আরেকটি যে দাবি সেই দাবির জন্য 30 দিন সময় নিয়েছে সময়ত উপস্থিতি। এই জন্য আমরা তাৎক্ষণিকভাবে আজকে ফরিদপুর শহরে আমরা আনন্দ মিছিল করতেছি। আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন, কারণ ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার পরে সে পুরোপুরি নিষিদ্ধ হবে বাংলাদেশ থেকে। এর পাশাপাশি আমরা এতদিন যাবৎ যে জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়ে রাজপথে ছিলাম সেটার ব্যাপারেও 30 দিনের মধ্যে একটা অফিসিয়ালি ঘোষণা আসতে যাচ্ছে। এটা আমাদের জন্য এবং বাংলাদেশিদের জন্য একটি বড় বিজয় বলে আমরা উদ্ভাসিত করছি। আমরা যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করি আজকে তারা দলমত নির্বিশেষে রাজপথে থেকে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। সামনের দিনগুলোতেও যদি কোনো ফ্যাসিবাদ, কোনো দোসর, কোনো দল যদি কোনো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে আমরা শক্ত হাতে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে আনন্দিত, একই সাথে আমাদের দুঃখ কিন্তু মনের মধ্যে রয়েছে যে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়েছে। আমরা আনন্দ মিছিল নিয়ে আসতে পারি, কিন্তু আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে দেশের জন্য তাদের জন্য কিন্তু বুকের মধ্যে অনেক আহাজারি রয়েছে আমাদের। এই আওয়ামী লীগ শুধু বলা হচ্ছে নিষিদ্ধ, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন রূপ নিয়ে যেন বাংলাদেশে না আসতে পারে তার জন্য ছাত্র জনতা সবসময় রুখে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই আওয়ামী লীগের নাম যখন আমাদের মুখের সামনে আসে তখন কিন্তু আমাদের সেই শহীদ ভাইদের কথা মনে পড়ে, আমাদের সেই মায়েদের কথা মনে পড়ে যারা তাদের সন্তানকে হারিয়েছে। সুতরাং আমরা যে বিজয় পেয়েছি এই বিজয়ের সবচেয়ে বড় আশা ছিল আওয়ামী লীগ এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করতে হবে। আমরা সেই নিষিদ্ধের সংবাদ পেয়েছি। সেইভাবে আমাদের পরবর্তী সময়ে যে 30 দিন সময় দেওয়া হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্রের আবেদন করছি ইনশাআল্লাহ অল্প সময়ের মাঝে, সেই সময়ের আগেই আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ।